পূজা করেন, যার শোনে না, যে দেখে না, যে কোনো উপকার করতে পারে না, ওই বোবা, ওই কানা, ওই অক্ষম, যার সামনে থেকে মাছিতে যদি খাবার খাওয়া যায়, যোগ্যতা নাই ঠেকাবার মতো, এমন মূর্তির পূজা আপনি কেন করেন? ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আব্বু গো, আমি আপনার কাছে এমন ইলম নিয়ে আসছি, মা লাম ইয়াতিকা, যা আপনার কাছে আসে নাই, ফাত্তাবিআনি, আপনি আমার অনুসরণ করেন, আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আল্লাহ পাকের সঠিক রাস্তা আপনাকে প্রদর্শন করে দিব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, সন্তান বাবাকে নসিহত করতেছে। এই সমাজে অনেক কপাল পোড়া বাবা আছে, সন্তানকে দিয়া কত গুনাহ করে, ঠিক না? জোরে বলেন। সন্তান তবলিগ চরমনাই যায়া কোনো ভালো দিনী সংগঠনে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপাল পোড়া কসাই বাবা সকালবেলা 8টা না বাজলে ঘুম থেকে ওঠে না। এমন বাবা নাই বুঝি? বহুত সন্তান আমাদের কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন, আমার বাপের যে কি দশা হইল, আমার বাপ বিড়ি একটা দে একটা দড়ায়, হুক্কা একটা দে একটা খায়, আমার বাবার জন্য দোয়া করেন। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমার নবী ছিলেন না দুনিয়াতে, আমি নবীর মাধ্যমে তোমাদেরকে শুনাইতেছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আব্বু গো, শয়তানের ইবাদত আপনি করেন না, অনুসরণ আপনি করেন না। আল্লাহু আকবার, ইন্নাহু কানা লির-রহমানি আসিয়া, সে তো আল্লাহ তাআলার দয়াময় রহমানের বড় অবাধ্য। বলে আপনি যদি এই কাজটি করেন, আব্বু, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আব্বু গো, আপনি যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করেন, এই মূর্তির পূজা করে জীবনটা কাটান, মূর্তির সম্মান করেন, মূর্তি বানান, মূর্তি দাঁড় করান। এরা মুসলমান ভাইরা রে আমার সবচাইতে খুশির বিষয়, মূর্তি দিয়া বাংলাদেশটা ভরে ফেলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মোটামুটি বাংলাদেশকে মূর্তি মুক্ত করে দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রে বন্ধুরা আমার, খুব খেয়াল করে নিতে হবে। এই জন্য ওরা ছিল মূর্তি পূজক, এরা মূর্তির পাহারাদার। এভাবে কাজ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কা হওয়ার পরে রাত যাপন করে সকালবেলা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ঘুরে ঘুরে দেখতেছেন। এরপরে একটা ছড়ি হাতে নিয়ে বাইতুল্লাহর ভিতরে ঢুইকা ওই যে 360 গোত্রের 360টা মূর্তি বানায় রাখছিল, নবী পাক এক একটা তোতে খুসা দিতেছে আর পড়তেছে আর বলতেছেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য সারা স্বপ্ন দেখতে চাও, বাংলার তাওহীদি জনতা বেঁচে থাকতে, ওলামায়ে কেরাম বেঁচে থাকতে এ স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। প্রয়োজন আবার রক্ত দেব, আমি শহীদ হব ইনশাআল্লাহ। তারপরে এ বাংলার জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে আর মানুষের সুন্দর জীবন চলতে পারে না। যাই স্বপ্ন দেখো, ভাগ বাটোয়ারার স্বপ্ন আর উদারপূর্তির স্বপ্ন, এ স্বপ্ন বাস্তবায়ন হবে না। ধান্দাবাজি ছেড়ে দাও, আল্লাহর জন্য বলতেছি, আল্লাহর কাছে ফিরে আসো। তুমিও কামিয়াব, আমিও কামিয়াব। কয়দিন ভোগ করবা? দরবেশ ভোগ করতে চেয়েছিল, পারছে? হারুন ডিসির মতো এত বড় নাটকীয় বাটপা যে ওলামায়ে কেরামের কাছে নাটকীয় ভক্ত সেজেছিল। নাটকীয় ভক্ত, কি নাটকীয় ভক্ত! এ তো দুনিয়ার ধরা, আল্লাহ ধরবেন চরম ধরা। আল্লাহ পাক বলেন, ওয়াসাকাহু আহাদ, আল্লাহ যেদিন ভাববে সেদিন ছুটতে পারবি না। ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাক। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে এভাবে বলতেছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। ইয়া আব্বু, আমি দেখতেছি আপনার পরে আল্লাহ পাকের একটা আযাব এসে যাবে, আপনাকে ধরে বসবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, ধরে বসলেই আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন, সাথী হয়ে যাবেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন সন্তানকে, বাবাকে কিভাবে নসিহত করা লাগবে দ্বীনের পথে শিক্ষা দিতেছেন। সন্তানের আরে আব্বার সাথে বেয়াদবি করে বলা যাবে না, তুমি বোঝো নাকি? তুমি বোঝো নাকি?
এরম দা দিয়ে তুমি বোঝো নাকি? না তুমি মেলা বোঝো। অত মেলা বুঝলে সমস্যা হয়ে যাবে। এরে যুবক ভাই, ক্বালা আরাগিবুন আনতা আন আলিয়াতি ইয়া ইব্রাহিম। এইবার বাপের জবান খুলেছে, আল্লাহ পাক বলেন, এইবার বাপ বলতেছে, হে ইব্রাহিম, এতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম যেই পিতৃসুলভ সুন্দর আচরণ দিয়ে বক্তব্য দিয়েছেন, উচিত ছিল সন্তানকেও ইয়া বুনাইয়া বলা, ঠিক না? জোরে বলেন। কিন্তু না, দুনিয়ার নেশায় যারা নেশাগ্রস্ত হয় তাদের জবান থেকে কখনো সুন্দর ভাষা বের হয় না। দেখেন নাই আপনারা? দেখেন নাই? শুধু দিনজাত আর উদত্ত ভাব। বডির চাইতে কলিজা বড় কে আছে? খেলা হবে। কোথায় আপনি? কোথায় আপনি? খেলা হবে আসেন। পালায় গেলেন কেন বল পাওয়ার আগে? দাপটের সাথে বলেছেন কলিজা আমার বড়, বডির চেয়ে কলিজা বড়। কোথায় আপনার সে কলিজা? রব্বুল আলামিন ধরলে ডাকাতির সর্দার পর্যন্ত বিড়াল হয়ে যায়। মাতুব্বারি আর বাটপারি চলে কোথায় জানেন? যেখানে আল্লাহ পাক নাই। যেখানে আল্লাহ আছে মাতুব্বারি আর বাটপারি করে সীমানা ডিঙ্গানো যায় না। মুসলমান ভাইরা রে আমার, বাপ এবার বলতেছে, ইয়া ইব্রাহিম, ক্বালা আরাগিবুন আনতা আন আলিয়াতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি কি আমাদেরকে আমাদের দেবদেবী থেকে আমাদেরকে দূরে সরাইতে চাচ্ছ? আমাদেরকে ফিরায় নিতে চাচ্ছ? তুমিও কি আরাগিবুন আনতা আন আলিয়াতি, তুমিও কি কথা বলতেছো যে আমাদের দেবদেবী তোমার না, তোমার এটা না, তুমি এটার কোনো পূজা করো না? এবার বাবা কি বলে শোনো যুবক, লা ইল্লাম তানতাহি, হে ইব্রাহিম, এমন অবান্তর কথাবার্তা যাতে তুমি বিরত না হও, এমন কথা যদি বলতে থাকো, লা ইল্লাম তানতাহি, যদি নিষেধ না হও, বিরত না হও, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, অবশ্যই অবশ্যই তোমাকে আমি পাথরের আঘাতে হত্যা করব। এরে যুবক বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহকে আগেই তো দিয়েছিলেন সৎ পথের দিশা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন। বাপ যখন এই কথা বলে ফেললো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে বসে থাকলেন না, ডাক দিয়ে বলতেছেন কি জান, ক্বালা সালামুন আলাইক। বন্ধুরে মুফাসসিরিনে কেরাম বলেন এই সালামের দুইটা অর্থ। একটা হলো বাবাকে সান্ত্বনা দিয়ে দেওয়া, আপনি আমার পরে যত ক্ষিপ্ত হন আমি আপনার পরে ক্ষিপ্ততা দেখাবো না। দুই নাম্বার হলো জাহেল যখন বেশি বেড়ে যায়, ওই জাহেলকে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়া, এটা বুদ্ধিমানের কাজ। এই সালামটাই হইল তার সব দাপটের জবাব। সালামুন আলাইক, আব্বু আপনাকে সালাম, সাস্তাগফিরুলাকা রাব্বি, এরপর আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বিহি হাফিয়া, আমার রব আমাকে কখনো বঞ্চিত করেন নাই। ফালাম্মা তাযালাকুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়াহাবনা লাহু ইসহাকা ইয়াকুব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াত যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হায় রে, এই বাবার বংশে আমি আর থাকবো না, এই বাবার অধীনে আমি আর থাকবো না, যেইখানে আমার রবকে এককভাবে ডাকা যায় না এই পরিবেশে আমি থাকবো না, যেখানে নেকি করা যায় না, বাধ্য হয়ে গুনাহ করা লাগে, এখানে আমি থাকবোই না।